আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস বলেছেন, সবকিছু সংস্কারের পর যত দ্রুত সম্ভব অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা হবে। তিনি গতকাল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে চলমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও জাতিসংঘের সংস্থাসমূহের আবাসিক প্রধানদের সঙ্গে বৈঠকে একথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান সরকারের প্রধান কাজ হল যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। তবে আগে নির্বাচন কমিশন, বিচার বিভাগ, বেসামরিক প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গণমাধ্যমের আমূল সংস্কারের মাধ্যমে একটি উপযোগী পরিবেশ তৈরি করা হবে। ড মোহাম্মদ ইউনুস বলেন, শিক্ষার্থীরা এমন এক বাংলাদেশ গড়তে সচেষ্ট যেখানে গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে বাক স্বাধীনতা, থাকবে মানবাধিকার। একই সঙ্গে জাতিগত, নৃগোষ্ঠী, লৈঙ্গিক ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা বিধানের কথাও তুলে ধরেন তিনি। প্রধান উপদেষ্টা আরও বলেন, শেখ হাসিনা সরকার মানুষের বাক স্বাধীনতা হরণ করতে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সহ বিভিন্ন আইন করেছিল। এখন গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্র সমাজ ও জন আকাঙ্ক্ষা ধারণ করে মত প্রকাশের স্বাধীনতা ফিরিয়ে আনা হবে। এজন্য প্রয়োজনীয় সংস্কার করা হবে। এ সময় বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা সম্ভব নয়। তিনি গতকাল সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম দিন অফিসে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে একথা জানান। তিনি বলেন, অনেক ক্ষেত্রেই নতুন এই শিক্ষাক্রম দেশের জন্য উপযুক্ত নয়। এখানে যে শিক্ষক আছে তাদের নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা খুবই কঠিন। যতদূর সম্ভব আগের শিক্ষাক্রমে ফিরে যেতে হবে। শিক্ষায় অবহেলা অবস্থা চলছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, দেশে 40টির বেশি বিশ্ববিদ্যালয় অভিভাবক শূন্য। সেগুলো যত দ্রুত সম্ভব চালু করতে হবে। বাংলাদেশ বেতারের বৈষম্য বিরোধী সমন্বয় কমিটির উদ্যোগে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ সকালে বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের সামনে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনের শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সকল শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। কর্মসূচিতে বেতারের বৈষম্য বিরোধী বিভিন্ন দাবি দাবা তুলে ধরা হয়। এ সময় বাংলাদেশ বেতারের কর্মকর্তাদের দীর্ঘদিনের পদোন্নতি বঞ্চনার অবসান, ব্যাজ ভিত্তিক পদোন্নতি সহ উপসচিব পদে ন্যায্যতার ভিত্তিতে পদোন্নতি প্রদান, তথ্য ক্যাডার একীভূতকরণ দাবি জানানো হয়। এছাড়া বেতারের নিজস্ব মহাপরিচালক পদায়ন সহ আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের বিভিন্ন দাবি তুলে ধরা হয়। অন্যদিকে কর্মচারীদের নিয়োগ বিধি, ব্লক পোস্ট সহ অন্যান্য পদে যথাসময়ে পদোন্নতি প্রদানের দাবি জানানো হয়। দীর্ঘদিনে বৈষম্য ও বঞ্চনার কারণে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। অন্য অনেক ক্যাডারের 37তম ব্যাচের প্রবেশ পদ থেকে পদোন্নতি হলেও বেতারের এখনও 28তম ব্যাচের সকলের পদোন্নতি হয়নি। মানববন্ধন কর্মসূচির মাধ্যমে বেতারের কর্মকর্তা কর্মচারীদের সকল বঞ্চনার অবসানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহ্বান জানানো হয়। এ সময় বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের সকল স্তরের কর্মকর্তা কর্মচারী মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন। রাজশাহীতে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীদেরকে সঙ্গে নিয়ে বাজার মনিটরিং করা হচ্ছে। গতকাল বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন BSTI বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে এই কার্যক্রম চালানো হয়। এ সময় সকল ভোগ্যপণ্যের ন্যায্য মূল্য, সঠিক ওজন ও ভেজালমুক্ত পণ্য বিক্রির জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়। BSTI রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ইন্সপেক্টিং অফিসার প্রকৌশলী জুনায়েদ আহমেদ বলেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বাজার মনিটরিং করা হয়। এ সময় শিক্ষক, স্বেচ্ছাসেবী ও BSTI এর সার্ভিসল্যান্ডস টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানকালে পরিমাপ সঠিক না থাকায় 5টি দোকানের বাটখারা জব্দ করা হয়। চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার মল্লিকপুরে অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল একটি বেসরকারি সংস্থার উদ্যোগে পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা নাসির উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক ও সমন্বিত কৃষি ইউনিটের ফোকাল পার্সন ফারুক আহমেদ। এ সময় মৎস্য কৃষি কর্মকর্তা সহ স্থানীয় সুধীজনরা উপস্থিত ছিলেন। পরে মল্লিকপুর বাজার সংলগ্ন মহানন্দা নদীতে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়।
দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে নাটোরের বড়াই গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। গতকাল উপজেলার রয়না ভরাট সরকার বাড়ি উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল হাসান গাছের চারা রোপণের মাধ্যমে এই অভিযানের উদ্বোধন করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং শিক্ষার্থী ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা প্রেস ক্লাব সভাপতি ওহিদুল হক। পরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ ছিল 84%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:36। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে দুপুর 2:05।